এই ভিডিওটা আগে দেখেন, এরপর কিছু কথা বলবো, অবশ্যই শুনে যাবেন। আমি একজন কোরআনের হাফেজ, হ্যাঁ, দীর্ঘ 2 বছর মাদ্রাসায় চাকরি করছি। তো মাদ্রাসার ভাই বেতন দিয়ে আমার সংসার চলতেছে না। আমি ঘরের বড় সন্তান, তো বড় ছেলেরা আসলে বুঝে যে সংসারের দায়িত্ব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাজারো ইমাম, হাজার মাদ্রাসার শিক্ষকদের আজকে এই অবস্থা। অনেকে চাকরি ছেড়ে দিয়ে এখন নিজে ইনকাম করতেছে, নিজে কাজ করতেছে, এমনকি বদলাও দিতেছে, রিক্সা চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাফেজ সাহেব রিক্সা চালাচ্ছে। অনেক মানুষ আছে পান বিক্রি করতেছে রাস্তায়, তারপর ইমামতিগিরি ছেড়ে দিয়েছে, মাদ্রাসার শিক্ষকতা ছেড়ে দিয়েছে। একটাই মূল কারণ, যেই পরিমাণ বেতন পায়, যেই পরিমাণ টাকা পায়, তার ফ্যামিলির চলা সম্ভব হয় না। 5-6 হাজার টাকা স্বাভাবিক একজন মানুষের ব্যয় হয়ে যায়। সেই বেতন যদি দেয়, একটা ফ্যামিলি কিভাবে চলে? অনেকে বলে থাকে যে হুজুরদের টাকায় বরকত বেশি। আরে ভাই, চাউলের দাম কি হুজুরের কাছ থেকে কম রাখে? ডালের দাম কি কম রাখে? বাজার সদায়ের দাম কি হুজুরের কাছ থেকে কম রাখে না? তাহলে যারা বলো যে হুজুরের টাকায় বরকত বেশি, তারা একবার ভেবে দেখবা, এটা মিথ্যা বয়ান। মিথ্যা বয়ান দিয়ে কখনো সমাজ চলা যায় না। মিথ্যা বয়ান দিয়ে কখনো বাস্তবতার সম্মুখীন হওয়া যায় না। এই মিথ্যা বয়ান আর কতকাল চলবে? ইমামদের বেতন বাড়ান, না হয় প্রত্যেক ইমাম আস্তে আস্তে দেখবেন যে ইমামতি ছেড়ে দিয়ে রাস্তাঘাটে পান বিক্রি করে বদলা দেয়, এরপর ইমামতি করবে না, মাদ্রাসার শিক্ষকতা করবে না, তারা ছেড়ে দিবে। এইরকম অবস্থা যদি দেখেন একটা ছাত্র থেকে, মাদ্রাসার একটা ছাত্র থেকে 2,000-3,000 টাকা বেতন নেয়, কিন্তু একজন মাদ্রাসার শিক্ষকের বেতন দেয় 7,000-8,000 টাকা। তার ফ্যামিলি কিভাবে চলে? কেউ কিন্তু এটা বলবে না। যখন ইমামতি ছেড়ে দিবা, মাদ্রাসার চাকরি ছেড়ে দিয়ে যখন কাজ করবা, তখন মানুষ সমালোচনা করবে। আরে ভাই, যারা সমালোচনা করবে তারা আপনাকে একবেলা ভাত দিবে না। ইমামতি, এখন একটা কথা প্রবাদ বলতে ইচ্ছা করে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। এখন বর্তমানের প্রেক্ষাপটে এই শব্দটাই মানায়, অথচ দরকার ছিল যার আছে সকল যোগ্যতা, সকল গতি, তিনি করে ইমামতি।